সুন্দরা গ্রুপের ইকবাল সোবহান আগের 4 আগস্ট যে বক্তব্য দিল যে জামাত বিএনপি এরা এইটা করতেছে ওইটা করতেছে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, তাদের আইনের আওতায় আনা যেখানে ধরা যাবে, কত কিছুই না আগের দিন বললো, টিভিতে লাইভ দেখলাম। সেইখানে আপনি কিভাবে গিয়ে সাথে সাথে তাদের ওখানে ছবি তোলেন, ফটো সেশন করেন? এই যে জামাতে ছাত্রলীগের এই ছেলেটা এটা তো নিয়েছে এখন এই এই যে বিষয়টা সেটা তো স্পষ্ট। ওর নাম হচ্ছে শরীফ সামি, আহমেদ শরীফ সামি। এখন এরকম নিয়মিত আপনি ভুল করে যাবেন আর বলবেন আপনি দেশপ্রেমিক। ধন্যবাদ। আমি মেজর অবসরপ্রাপ্ত মাহফুজ ভাইয়ের কথা বলতে চাচ্ছিলাম না, কিছু চিন্তা করলাম জাতীয় পার্টি যা বলে যায়। তারপর কিছু কথা বলছে আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে, এই জন্য আমি একটু ওনার দু একটা কথা উত্তর দিতে চাচ্ছি। ভাই, আপনি বেশিরভাগই আর্মিতে যারা আসে সায়েন্সের ছাত্র, ব্যাকগ্রাউন্ড বেশি। আমি আপনি জানেন যে কাজের সূত্র হচ্ছে কাজ তখনই হবে যখন বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন হবে। আপনি এই ছাত্র এবং জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে এরকম কোনো অবস্থার পরিবর্তন করতে পারছেন কিনা এটা আমার মনে হয় না। এবং আমরা জিএম কাদেরের যে কথাগুলো শুনেছি, তিনি মাঠে বা কোনো জায়গায় কোনো অবস্থার পরিবর্তন করতে পারেনি। এরপর আপনি বলেছেন যে আপনারা বিরোধী দল হিসেবে খুবই ভূমিকা রেখেছেন। আমি, আল্লাহ মাফ করুক, আপনাদের রওশনের সাথে আমার সম্পর্কে একদিক দিয়ে শাশুড়ি হয়। এখন উনি নিজে সংসদে দাঁড়িয়ে বহুতবার বলেছেন যে, আমি আবার বোঝার চেষ্টা করছি, সবাই আবার বুঝতেও পারেনি, বলছে যে আমাদেরকে গৃহপালিত বলে, আমরা আপনার সরকারে না বিরোধী দলে না বিরোধী অবস্থানে, এরকম বহুতবার বলেছে। জিএম কাদেরও বলেছে যে আমাদের মান সম্মান থাকে না, বড় বড় সভা সমাবেশে বলেছে যে আমরা গৃহপালিত বলে মানুষ, আমাদের তো কোনো সম্মান থাকে না। এরপর অন্য কথা আপনাকে প্রশ্ন করি, 2014 সালে যে নির্বাচনে গেল, এরশাদ সাহেবকে সুষমা সিং হাসপাতালে ভর্তি করাইলো। পরবর্তীতে নির্বাচনের পর উনি বলল যে আমি ফর্ম জমা দিলাম ঢাকা ক্যান্টনমেন্টে, আমার ফর্মটা কিভাবে রংপুরে গেল, উড়ে গেল, তা কি আপনারা শক্তভাবে কোনো কার্যক্রম করতে পেরেছেন? এটা কি আসলে হয়েছে? এরপর এই নির্বাচনে 24 সালে আপনার নেতা জিএম কাদের বাংলাদেশে আসছে বলল আমার মুখ তালা দেওয়া বন্ধ, আমি কোনো কথা বলতে পারবো না, ভারত যদি বলতে বলে বলবো, নতুবা। এটা তো মানুষ দেখেছে। মেইন হচ্ছে কি যে আপনারা এই জাতীয় পার্টি বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, তবে আমি বলবো যে রাজনীতিতে নৈতিক মূল্যবোধ, সততা, নীতিগত এগুলো আপনাদের মধ্যে ছিল না, বিদায় আপনারা সুবিধাবাদী ছিলেন। এবং আপনারা এই সিট ভাগাভাগি কয়টা দেবে, কয়টা এই পেপার পত্রিকায় এই 24 সাল সব প্রতিদিন মিডিয়াতে আসছে, কয়টা সিট আপনাদের দেওয়া হবে, এই কয়টা নেব না, এই কয়টা বেশি দিতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো স্পষ্ট, মানে একটা সোজাসুজি যে ওই বানরের ভাগাভাগির মতো অবস্থা এটা হয়েছে আপনাদের মধ্যে। যাই হোক, আমি আর অন্য কিছু বলতে চাচ্ছি না। আমি এবার বলতে চাচ্ছি যে জামাত যে বিষয়টা হচ্ছে যে যদি একটু শুনতে অন্যরকম শুনাইতে পারে, আমি ছোটবেলা শুনতাম যে অনেক সময় ধাঁধা বলতো বা অনেকে কথা বলতো, বলতো যে মা, আমি তো বাচ্চার মা হচ্ছি, যে সময় আমার ডেলিভারি হবে আমাকে একটু জায়গায় দিও। তা বলছে যে মা, তুমি যে সময় বাচ্চা হবে তুমি জায়গা পাবা না রে, কুল মহল্লা জায়গায় ফেলা বানে। তা আপনারা যে বিষয়টা হচ্ছে যে জামাত যে বিষয়টা বলতে চাচ্ছে, আজকে জামাত তো সব দলের সাথে ছিল, জাতীয় পার্টির সাথে আপনার সেই নির্বাচন করেছিল, 86 নির্বাচনে শেখ হাসিনার সাথে গিয়েছিল, আওয়ামী লীগের সাথে আপনার 96-তে আন্দোলন করেছিল এবং আমাদের সাথেও ছিল। থাকতে 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 তাদেরকে মনে করেন ফাঁসি হয়েছে, অনেকের বিচারও হয়েছে। বিচার হওয়ার পরে তারপর আমরা মনে করতেছি তাদের অবস্থানটা ভালো। কিন্তু আজকে যে জামাতের আমির, আমি কিন্তু আমার আসনে 91-তে আমরা ছেড়ে দিয়েছিলাম, নৌকা ঠেকাও আমরা উড্র করেছিলাম, এরপর আমি তাদের নির্বাচনও করেছি। এই 2 দিন আগে শুক্রবার একটা মিলন মেলা হয়েছে, আমি দাওয়াত পেয়েছিলাম, গেস্ট হিসেবে বক্তব্যও দিয়েছি সেখানে, জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন। আমি সেখানে বলেছি যে আপনারা ভালো ভালো কাজ করেন এবং আমার এলাকায় আমি অন্য অন্য এলাকার মতো উন্নয়নের জন্য জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব, যদি আলাদা নির্বাচনও করি। সেই জন্য আমি এগুলো বলেছি। কিন্তু আপনাকে যদি আমি বলতে যাই, তাহলে আপনি দেখেন যে এই জামাতের আমির
বললো যে ভারতের কে আমরা শত্রু না, আমরা ভারতের বিপক্ষে না, ভারতের সাথে সুসম্পর্ক রেখে আমরা আমাদের রাজনীতি করতে চাই। সাথে সাথে অমিত শাহ সেখানে ওই পেপার পত্রিকায় বলল যে আমরাও ওয়েলকাম জানাই, আমরা আপনাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। এরপর আবারও একবার বলল আমরা আলোচনা করতে চাই জামাতের সাথে, আমরা কিভাবে রাজনীতি করলে পার্শ্ববর্তী দেশের সুবিধা হবে, এগুলো একবার বলল। আবার একবার বলল যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। সেখানে আমরা দেখেছিলাম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি ওই দিনই বিকালে একটা জায়গায় বক্তব্য বলেছিলেন যে আপনার সন্তান মরেছে, আপনি ক্ষমা করতে কে, আপনি কে, আপনি যদি আজকে এই জালিমকে ক্ষমা করা হয় ওই শহীদদের সাথে বেইমানি করা হবে। পরবর্তীতেই বলেছিল অনেকেই যে এটা তার ব্যক্তিগত বক্তব্য। আপনারা দেখেছেন যে সেই বসুন্ধরা গ্রুপে গিয়ে সাথে সাথে এই বাংলাদেশে রক্ত শুকায়নি, শহীদের রক্ত, সেই শহীদের রক্তের উপর ভর করে আমরা আজকে কথা বলতে পেরেছি, আমরা রাস্তায় নামতে পেরেছি, আমাদের গুম খুম নাই, আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, সেই মামলাগুলো সরে যাচ্ছে। সেইখানে আপনি কিভাবে বসুন্ধরা গ্রুপের ইকবাল সোবহান আগের 4 আগস্ট যে বক্তব্য দিল যে জামাত বিএনপি এরা এইটা করতেছে ওইটা করতেছে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, তাদের আইনের আওতায় আনার যেখানে ধরা যাবে, কত কিছুই না আগের দিন বললো, টিভিতে লাইভ দেখলাম। সেইখানে আপনি কিভাবে গিয়েই সাথে সাথে তাদের ওখানে ছবি তোলেন, ফটো সেশন করেন, আপনার হেলিকপ্টার নিয়ে গেছে শুনেছি আমরা। এটা আসলে জাতি বুঝবে দেশপ্রেম কাকে বলে কিভাবে। আমি হয়তো বা এক ভাই বলছে যে এর সংজ্ঞা নাই বা নির্ণয় করা যাবে না। এরপর আপনারা দেখেছেন যে উনি আপনার এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের বিরানীবাজার তাকে নিয়ে এসেছে এবং সেখানে আওয়ামী লীগের কমিটিতে মানে জামাতের কমিটিতে অবস্থান দিয়েছে। আপনারা দেখেছেন যে রংপুরে আপনার পীরগাছা নাকি একটা জায়গা, সেইখানে হিন্দুদের নিয়ে কমিটি করেছে। আমাদের খুলনার ডুমুরিয়াতে সেখানে উনি হিন্দুদের নিয়ে কমিটি করেছে। আসলে তাদের কথা ছিল মুসলমানদেরকে নিয়ে সবকিছু করা, ওনাদের গঠনতন্ত্রে নাই। আমি বলি না যে করছে। এই যে ছেলেটা, এই ছেলেটা ছিল আপনার এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, এই এই নিয়েছে আপনার এই যে জামাতে ছাত্রলীগের এই ছেলেটা, এটা তো নিয়েছে। এখন এই এই যে বিষয়টা সেটা তো স্পষ্ট, ওর নাম হচ্ছে শরীফ সামি, আহমেদ শরীফ সামি। এখন এরকম নিয়মিত আপনি ভুল করে যাবেন আর বলবেন আপনি দেশপ্রেমিক, আপনি ভারতের সাথে ইতিমধ্যে 2বার সুসম্পর্ক, তাদের কথাবার্তা নিয়ে মান্য গণ্যে চলবেন, আপনি আজ্ঞাবহ হইতে চাইছেন, আপনি তাদেরকে শেখ হাসিনার মতো ইঙ্গিত দিয়েছেন যে আমিও তোমার সাথে কাঠের পুতুল থাকবো বা আজ্ঞাবহ বা দাস থাকবো। বা এখন আসে